স্বপ্ন ছিল ওমান থেকে একসঙ্গে পরিবারের কাছে ফিরবেন চার ভাই। ভাগ্যে নির্মম পরিহাসে চার সহোদর আপন ঠিকানায় ফিরেছেন ঠিকই, তবে কফিনবন্দি হয়ে। মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী চার ভাইয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। আনুষ্ঠানিকতা শেষে বুধবার ভোরে লাশ নেওয়া হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগরে গ্রামের বাড়িতে। চার ভাইকে শেষবারের মতো দেখতে ভিড় করেন আশেপাশের হাজারো মানুষ। এক ভাই দুই ভাই এরকম মারা যায়, কিন্তু এদের মৃত্যুটা মেনে নেওয়ার মতো না। খারাপ লাগে, সারগমা মানুষ মরে গিয়ে তখন আরো শরীর ভিতরে একটা ডর গলি গিয়ে মেনে নেওয়া যায় না আসলে। আল্লাহ কিভাবে একজন মানুষকে একের সাথে দুনিয়াতে চলার জন্য কলম। গাড়ির ভিতরে ব্রিজ প্রকাতে মানে মানুষ মারা গেছে, এরকম তো ঘটনা স্যার আমরা শুনছি না। বুধবার সকালে হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে নিহত চার ভাইয়ের জানাজা পড়ান বেঁচে থাকা একমাত্র ভাই। এরপর দাফন সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে। দ্রুত সময়ে মরদেহ দেশে ফেরত আনায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা। আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি, আমাদের মাননীয় এমপি মহোদয় যোগাযোগ করছেন এবং মৃত্যু পরবর্তী সময়ে এই প্রবাসীদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা ওনাদের খুব দ্রুত সময়ে সেগুলো আমরা স্বেচ্ছায় এবং স্বপ্রণোদিত হয়ে ওনাদের সাথে সেই কাগজপত্রগুলো গুছিয়ে আমরা দ্রুত সেগুলো দেওয়ার জন্য ব্যবস্থা করব। গত 12 মে রাতে ওমানের মুলাদা এলাকায় কেনাকাটা শেষে গাড়িতে ঘুমিয়ে পড়েন চার ভাই। এ সময় এসির বিষাক্ত গ্যাসে মৃত্যু হয় তাদের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।